গত 2-3 দিন আগে দেখছেন না ময়না, 10 বছরের একটা মেয়ে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের ময়নাকে কে বা কারা মেরে নির্মম ভাবে হত্যা করে, ধর্ষণ করে, আর কোন নিরাপদ জায়গা পায় নাই, মসজিদের দোতলায় না রাখছে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। যে বা যারাই হত্যা করেছে তো মসজিদে পাওয়া গেছে, সবার আগে ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। শুধু ধরে নিয়ে যায় নাই, 5 দিন করে রিমান্ড দিয়েছে, 5 দিনের রিমান্ড দিয়েছে। ধিক্কার জানাই, মসজিদ এটা ইমাম মুয়াজ্জিনের একার জায়গা নয়। মসজিদের যদি লাশ পাওয়া যায় তাহলে শুধু ইমাম মুয়াজ্জিন কেন, আপনি এলাকার এই মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং কর্মকর্তা কর্মচারী, প্রতিবেশী মসজিদের সবাইকে কেন ধরলেন না? সবার আগে শুধুমাত্র ইমাম মুয়াজ্জিনকে কেন ধরলেন? জাতি সেটা জানতে চায়, কথা বলে ঠিক কি? কোন তদন্ত নাই, কিচ্ছু নাই। ডিএনএ টেস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে ওই ধর্ষিতা আর ইমাম মুয়াজ্জিনের টেস্টের কোনো মিল নাই। তারপর আপনি কেন তাদেরকে 5 দিনের রিমান্ড নিলেন? মেয়েটার বাবা দীর্ঘদিন প্রবাস থেকে এসেছে, সে বলেছে, তাকে জিজ্ঞেস করা হলো যে ইমাম মুয়াজ্জিনকে ধরছেন, আপনি কি সন্দেহ নাকি? ভাই আমি কিছু বলতে পারবো না, কারণ সন্দেহের তালিকা সবাই, ইভেন কি আমার বউ সন্দেহের তালিকা আছে, আমার স্বাস্থ্য ভাইও সন্দেহের তালিকা আছে। এর মানে এদের মধ্যে কোনো যোগসাজশ ছিল। আমার প্রশ্ন হলো, যেখানে মেয়ের বাবা বলেছে তার বউ সন্দেহের তালিকায়, কি জানি পড়ো কি আছে কিনা, তার স্বাস্থ্য ভাই সন্দেহের তালিকায়, এখনো পর্যন্ত তাদেরকে কেন গ্রেফতার করা হয় না, রিমান্ডে নেওয়া হয় না? আর যাদের প্রতি তার সন্দেহ নাই তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো? নরম জায়গায় চুলকাইতে মজা লাগে। দিন পাল্টিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের পরে এখন যদি হুজুরদেরকে নিয়ে, ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে এমন নোংরা খেলা হয়, তাহলে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যদি নির্দোষ হয় ইমাম মুয়াজ্জিন আর আপনারা যদি এইভাবে রিমান্ড নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আলেমদের শহর, তসতস করে ফেলা হবে, কথা বলে ঠিক কি? চিন্তা করেন, ইমাম মুয়াজ্জিন রে একটা ছেলে মাত্র 12 দিন হয়েছে নিয়ে গেছে মুয়াজ্জিন, তারে রিমান্ডে নিলেন, আর ময়নার বাবাই বলছে যে তার বউর উপরে সন্দেহ। তাহলে আমাদের প্রশ্ন হলো, বউকে কেন ধরা হয় না, কেন তাকে জিজ্ঞাসা করা হয় না? সত্যি কথা বলি, জানি না আমরা কে দোষী, আমরা চাই যেই সত্যিকার দোষী সে যেন শাস্তি পায়। কিন্তু একটা মার মেয়ে যদি এইভাবে যদি মারা যায়, ধর্ষিতা হয়, 10 বছর একটা মেয়ে ক্ষত বিক্ষত অবস্থায়, তাহলে মেয়ের মার অবস্থাটা কি হবে? আমরা তো আরো মৃত্যু দেখেছি, আরো মায়েদের অবস্থা দেখেছি। তাকে বারবার সেন্সলেস হয়ে যাওয়ার কথা, সে কান্নায় ভেঙে পড়ার কথা, মুখ দিয়ে কথা আসার কথা নয়, কিন্তু সে ফিলফিল করে তাকে উপর জুবুরি কথা বলতেছে, ভালো মানুষের মতো সব ইন্টারভিউ দিতেছে। সন্দেহ আছে না নাই? জানি না, কিন্তু এটাও তো সন্দেহের কারণ হতে পারে। আপনারা তাকে কেন জিজ্ঞাসাবাদ করেন না? তাহলে বোঝা গেল নরম জায়গার চুলকাইতে মজা পায়। তবে একটা কথা মনে রাখবেন, জুলাই সনদ, জুলাই গণঅভ্যুত্থানে যেই যুবকরা রক্ত দিয়ে এই দেশের সংস্কৃতিকে, এই দেশের আবহাওয়াকে, এই দেশের পরিবেশকে, এই দেশের সবকিছুকে পরিবর্তন করার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, নতুন বাংলাদেশে এসে যদি আবার পুরনো সেই ইসলাম বিপরীতে, ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের পায়তারা থাকে, অ্যাকশন থাকে, তাহলে মনে রাখবেন নতুন করে মানুষ কিন্তু আন্দোলন, সংগ্রাম আর প্রতিবাদ প্রতিরোধ করতে শিখেছে। আপনাদের বিরুদ্ধে যে কোনো সময় আবার প্রতিবাদই হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি মনে করি জুলাই সনদটা এই আগস্টের আগেই, 5 আগস্টের আগেই বাস্তবায়ন হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর না হলে ওই বানরগুলাকে শায়েস্তা করার আর কোনো ব্যবস্থা নাই। পুরনো সব কিছুকে যদি নতুন করে ঢেলে সাজাইতে হয়, জুলাই সনদকে সরকার অবশ্যই দ্রুত বাস্তবায়ন করতে হবে, কথা বলে ঠিক কিনা? আমরা দেখছি ভাবসাব ভালো নয়। গত জুমায় বলেছিলাম, মানবাধিকার সংস্থা জাতিসংঘের তাদের একটা কার্যক্রম হলো সমকামিতা। সেই সমকামিতার অফিস বাংলাদেশে করতে চায়। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করে বলেছিলাম, এখানে আপনি সেটা করবেন না, বাংলাদেশ সমকামিতাকে সাপোর্ট করে না, এটা মুসলিম দেশ, এটা জিনার দেশ নয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব আপনাকে অনুরোধ করেছে, উলামায়ে কেরাম বারবার অনুরোধ করছে। আজকে বাইতুল মুকাররমে হেফাজতের বিক্ষোভ আছে, যদি সাধারণ বিক্ষোভে, সাধারণ অনুরোধে, সাধারণ অনুরোধ আর আবদারেও যদি আপনার
পানি না যায়, তাহলে একটা কথা মনে রাখবেন, ডাক্তার ইউনূস সাহেব ইসলামকে সাপোর্ট করতে গিয়ে যে কোনো মানুষের বিরুদ্ধে আমরা যেতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আপনি এখানে আমেরিকার কোন এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন হতে পারে? আমরা যেমন পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন স্বীকৃতি দেই না, আমরা যেমন ইন্ডিয়ার কোন এজেন্ডা বাস্তবায়ন সহ্য করি না, আমরা আমেরিকার এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। সুপ্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা চাই আমাদের দেশ ইসলাম মুখর হোক। আমাদের ঈমান, আমাদের ইসলাম যতদিন ঠিক থাকবে, বিশ্বাস করুন কোন মানুষ দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। ইসলাম মুসলমান আলেম ওলামাদেরকে নিয়ে কখনো ষড়যন্ত্র করতে পারবে না।